প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে করে দেখা যাচ্ছে এক্ষুনি আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং বাড়বে বৃষ্টির দুর্ভোগ। ইতিমধ্যেই বাংলার একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও প্রবল। সব মিলিয়ে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে। তো প্রিয় দর্শক, আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর পূর্বাভাস। তো আসুন দেখে নেব বাংলার কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা, এবং পাশাপাশি দেখে নেব কোন কোন জেলাগুলির জন্য অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি কোন কোন জেলাগুলিতে রয়েছে। বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আবহাওয়া সংক্রান্ত তথ্যগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং নদিয়ায় একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এমনিতেই এদিকে মে মাসে চড়া রোদে যখন হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ, ঠিক তখনই হাওয়া অফিসের তরফ থেকে এলো এক মস্ত বড় আপডেট। আর কিছুদিনের মধ্যেই রাজ্যে আনুষ্ঠানিক আগমন ঘটতে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তথা বর্ষার। আর তার আগেই উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রাক বর্ষার মেঘ জমতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাসিন্দারা কবে এই চরম দাবদাহ থেকে মুক্তি পাবেন তা নিয়েও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে। এর প্রভাবে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 5 জেলায় যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে আলিপুরদুয়ার ও কোচবিহারে কিছু অংশে আগামী 48 ঘন্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় পাহাড়ি ধস এবং নিচু এলাকা জল জমার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের সতর্কতা জারি করা হয়েছে। তাহলে দক্ষিণবঙ্গে কবে নামবে স্বস্তির বৃষ্টি? এটাই প্রশ্ন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য হাওয়া অফিসের পূর্বাভাস অবশ্য এখনই খুব একটা স্বস্তিদায়ক নয়। উত্তরবঙ্গে বর্ষার পদধ্বনি শোনা গেলেও দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে সাধারণ আর কিছুটা সময় লাগবে। তবে মৌসুমী বায়ুর আগমনের আগে জুনের প্রথম সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। এর ফলে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মেদিনীপুরে কালবৈশাখীর মতো ক্ষণস্থায়ী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। স্থায়ীভাবে গরম কমবে দক্ষিণবঙ্গে বর্ষার চাদর পুরোপুরি মেলার পরেই। আপাতত উত্তরবঙ্গের জন্য সতর্কতা জারি থাকলেও দক্ষিণবঙ্গের মানুষকে আরও কিছুদিন ঘরমাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া সহ্য করতে হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এ রয়েছে আজকের খবর। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।